রবিবার বর্ধমান রেনেসা টাউনশিপের ভেতরে দাঁড়িয়ে থাকা ফাঁকা গাড়িতে চলল গুলি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বর্ধমান থানার পুলিশ গাড়িটির ভেতর থেকে আটকে পড়া গুলি উদ্ধার করল। আতঙ্ক ছড়িয়েছে রেনেসা টাউনশিপের বাসিন্দাদের মধ্যে। সূত্রে খবর জানা গেছে, গাড়ির মালিক বর্ধমান ঘোষ বাগানের একটি নার্সিং হোমের মালিক। গতকাল সন্ধে নাগাদ গাড়িটি বাড়ির সামনে রাখেন, তবে কেন গুলি করা হলো তা বুঝে উঠতে পারছেন না গাড়িটির মালিক সহ পরিবারের লোকজন। এলাকাবাসীদের কাছ থেকে জানা গেছে যে রবিবার ভোররাত 2:30 নাগাদ একটি গুলির আওয়াজ শোনা যায়। সকালে উঠে গাড়ির মালিক গাড়িটিকে করে বের হতে গিয়ে দেখেন গাড়িটির গ্লাস ফুটো হয়েছে। রেনেসার বাসিন্দারা দেখে গাড়ির মালিককে বলেন এটা গুলি করা হয়েছে। খবর দেয়া হয় বর্ধমান থানার পুলিশকে। পুলিশ এসে গাড়িটির ভেতর থেকে দরজা থেকে গুলি উদ্ধার করে এবং পুরো ঘটনায় তদন্তে নেমেছে বর্ধমান সদর থানার পুলিশ। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেন রিপোর্ট, সারাদিন খবর। ঘটনা ঘটেছিল, আমার হাজব্যান্ড যখন সকালবেলায় 9টার সময় নার্সিংহোমে যাচ্ছিলেন, খসরুবাগানে এইচকে নার্সিংহোমের ওনার উনি যখন নার্সিংহোমে যাচ্ছিলেন তখন গাড়ি স্টার্ট করতে গিয়ে দেখেছেন যে এখানে কাঁচ ভাঙা। আমরা প্রথমে ভাবলাম কেউ বোধহয় লাঠি দিয়ে বা ইটে করে ঠুকে মেরেছে। তা আমরা এখানে সিকিউরিটি অফিসে জানাই, সিকিউরিটিরা আসে, তাদের সাথে একটু জিজ্ঞাসাবাদ করার পর ওরাও কিছু বলতে পারে না। এই লাইটটাও অনেকদিন ধরে ভাঙা, স্ট্রিট লাইটটা, তার জন্য এখানটা অন্ধকার হয়ে থাকে। সেখানে ওরা স্ট্রিট লাইটটা ওরা বাগায়নি, সেটা সিকিউরিটি অফিসে বলা হলো, ওরা বললো মেনটেন্যান্সে জানাতে। আমরা এটা রিটেন লিখে মেনটেন্যান্সে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম, আর এখানে 2-3 জন দাদা আমাদের সাথে যাচ্ছিলেন। তা যেতে গিয়ে আমি পিছনের সিটে ওই ধার দিয়ে বাঁ দিকে পিছনের সিটে বসতে গিয়ে দেখি ওইখানেও একটা আঘাত, একটা ফুটো ছেদ হয়ে আছে ভেতর দিকে। দরজাটা যেই খুলেছি তখন আমি আমার হাজব্যান্ডকে বলি যে ওটা ভেতর দিকে এইখানেও লেগেছে। তো ওই দাদারা এখান থেকে দেখে ভাবলো যে ওইটা তো ওইটা ফুটো হয়ে বেরোয়নি গুলিটা, তখন ভাবলো এখানে তাহলে এটা গুলি করা হয়েছে। সবাই এখানে এসছে, স্থানীয় বাসিন্দারা সব এসছেন, এসে দেখেছেন সবারই মত এটা গুলি করা হয়েছে। তখন পুলিশ থানায় খবর দেওয়া হয়েছে, থানাতে পুলিশ অফিসাররা এসছিলেন। সবাই এসে ওইখানে এই পুলিশ অফিসার এসে গ্যারেজের মিস্ত্রি ডেকে ওই গেটটাকে খুলিয়ে গুলিটা উদ্ধার করেছে। এবার আমার হাজব্যান্ডরা সব এখন থানায় গেছেন। এবার জানি না, ওনারা ইনভেস্টিগেশন করবেন যে এটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, আমরাও বুঝতে পারছি না।